জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিলের তৃতীয় দিনে শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে চলছে এই শুনানি। আদালতে দুদক ও রাষ্ট্রপক্ষের শুনানি হবে আজ। এর আগে বুধবার দ্বিতীয় দিনের শুনানি শেষে আইনজীবীরা বলেন, অরফানেজ ট্রাস্টের 1 টাকাও আত্মসাৎ হয়নি। প্রমাণ ছাড়া অনুমানের ভিত্তিতে খালেদা জিয়াকে 10 বছরের সাজা দেওয়া হয়। গত বছরের 11 নভেম্বর আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টে সাজা স্থগিত করা হয়। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। দুদকের এ মামলায় 2018 সালের ফেব্রুয়ারিতে বিচারিক আদালত খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেয়। পরে সাজা বাড়াতে আবেদন করে দুদক। তবে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়া আবেদন করলেও তা খারিজ করে 5 থেকে বাড়িয়ে 10 বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আবারও যুক্ত হচ্ছি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তৃতীয় দিনের শুনানি চলছে এবং আমরা চলে যাচ্ছি সেখানে এ নিয়ে বিস্তারিত জানাতে। হাইকোর্ট চত্বর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, শুনানি তো শুরু হয়েছে, শুনানির বিষয়ে কিছু জানা গেছে কিনা বা কখন শুনানি শেষ হতে পারে? তৃতীয় দিনের মতো যে শুনানি সেটি কিন্তু আজকে শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগে এই শুনানি হচ্ছে। আজকে মূলত এই শুনানিতে দুদক এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই যে মামলা, এই মামলার শুনানি করবেন। আপনি জানেন যে গতকালকে বেগম খালেদা জিয়ার যারা আইনজীবী ছিলেন, একাধিক আইনজীবী কিন্তু তার পক্ষে শুনানি করেছে এবং সেই শুনানিতে তারা বলেছিলেন যে এই যে মামলাটি, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, এই পুরো মামলাটি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রাখার জন্যই এই মামলা করা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্টের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদতে কোনো যোগসাজশ বা সম্পর্ক নেই বলেও কিন্তু তারা সেই শুনানিতে জানিয়েছেন। আজকের আমরা যে শুনানিটি জানতে পারছি, সেই শুনানিতে রাষ্ট্রপক্ষ এবং দুদকের পক্ষ থেকে যে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে তার প্রেক্ষিতে হয়তো এর পরবর্তী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি কিন্তু অ্যাপিলেট ডিভিশন বা হাইকোর্টের আপিল বিভাগ থেকে, উচ্চ আদালতের আপিল বিভাগ থেকে আসবে এবং সেই সিদ্ধান্ত আসতে হয়তো আরও 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে বলে আমরা ধারণা করছি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, 2018 সালে যখন এই মামলা করা হয়, সেই মামলার প্রেক্ষিতে বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু সেই যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয় সেটির বিরুদ্ধে আদালত, উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে কিন্তু সাজা মওকুফের আবেদন করে খালেদা জিয়ার আইনজীবীরা। সে সময় সেই যে শুনানি, সেই শুনানির পরে খালেদা জিয়ার সাজা কমানোর বদলে আরও 5 বছর অর্থাৎ 10 বছর মোট সাজার মেয়াদ দেওয়া হয়। যদিও এই 5 আগস্টের পর সরকার পরিবর্তন হওয়ার পর রাষ্ট্রপতি কিন্তু খালেদা জিয়ার সাজা এরই মধ্যে মওকুফ করেছে। এর পরবর্তীতে 11 নভেম্বর অ্যাপিলেট ডিভিশনে যে খালেদা জিয়ার মামলার লিভ টু আপিল যে আবেদনটি থাকে সেটি অ্যাকসেপ্ট করা হয় বা গ্রহণ করা হয়। এরপরেই আজ এই যে শুনানির যে তারিখ, সেই তারিখ কিন্তু নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে শুনানিগুলো চলছে। আজকের শুনানি যেহেতু এখন পর্যন্ত এই পুরো মামলার মধ্যে 3টি পক্ষ আসলে জড়িত, সেই ক্ষেত্রে যেহেতু বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে শুনানি হয়ে গিয়েছে গতকাল, আজকে দুদক এবং রাষ্ট্রপক্ষ দুই পক্ষের শুনানি যদি সম্পন্ন হয়, সেক্ষেত্রে হয়তো এর পরবর্তীতে এই মামলার রায় বা আদেশের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা ধারণা করছি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ব্যাপারে হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।